সমস্যার জন্য ডাক্তারের কাছে যান, কোনো ডাক্তারে আপনাকে এভাবে ভেঙে বলবে না। শিওর থাকেন এই চিকিৎসাগুলো যদি দেন আপনার মুরগি 100% মানে ঠিক হয়ে যাবে। আমরা এগুলা চালায়া অভ্যস্ত হয়ে গেছি এবং 4.5 বছর ধরে আমাদের খামারে এগুলা চিকিৎসা চলতেছে। আরিফ ফার্মিং চ্যানেল থেকে সবাইকে স্বাগত। আবারও নতুন একটা ভিডিও নিয়ে আসলাম আপনাদের সামনে। আজকে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ প্রান্তিক পর্যায়ে খামারিদের জন্য। যে খামারিরা ভাই এবং আপুরা আমাকে প্রায় ফোন দিয়েই বলে যে ভাই আমার বোর্ডিংয়ে বাচ্চা মুরগির মল দাল লেগে থেকে পাক ঝুলে যা, মাথা বড় হয়ে যাচ্ছে, ঠোঁট বড় হয়ে যাচ্ছে, তার বয়স অনুযায়ী তার বডি ওয়েট আসছে না এবং ঠান্ডা লেগে গেছে, মুরগি সমানে বোর্ডিংয়ে মারা যাইতেছে। সেটার মেন সমাধান, এটার মেন যে কারণ, এই কারণগুলো আজকে আমি তুলে ধরবো এবং এটার কী চিকিৎসা দিব সেটা আমি তুলে ধরবো। আমার খামারে এরকম একটা দুর্ঘটনা ঘটছে, প্রায় 20-25টা মুরগি মারা গেছে বোর্ডিং অবস্থায়। আমি তাদেরকে অ্যান্টিবায়োটিক দিয়েও কিন্তু মুরগি আমি ঠিক করতে পারি নাই, বাচ্চা মুরগিটিকে। তো এটা জানি আমি কি জন্য মারা গেছে। এই যে দেখেন বাচ্চা মারা যেতেছে, এই যে দেখেন এগুলা পাক ঝুলে গেছে, এই যে দেখেন মলদার লাগিয়ে রয়েছে, এই যে মলদার লাগিয়ে রয়েছে, এই যে দেখেন মলদার লাগিয়ে রয়েছে, এই দেখেন বাচ্চার মাথা বড় হয়ে গেছে, তার ঠোঁট ছোট, হ্যাঁ, তার পা চিকন হয়ে গেছে, তার বয়স 12 দিন, আজকে বোর্ডিংয়ে 12 দিন চলতেছে, কিন্তু তার যতটুকু গ্রোথ আসার দরকার অতটুকু গ্রোথ আসে নাই। এই সমস্যাটা কমন একটা সমস্যা। তো এটার সমাধান কি দিব সেটা আমি আপনাদেরকে বলি। এটা মেন সমস্যা যদি রাখি আপনি এর যতই অ্যান্টিবায়োটিক চালান আপনি এই মুরগিটা ঠিক হবে না বোর্ডিংয়ে। তো এটা সমস্যাটা আমি আপনাদেরকে বলি। এক আপু কাছ থেকে আমি 50টা ডিম আনছিলাম, ওই আপুর মানে বোর্ডিংয়ে প্রত্যেকটা বোর্ডিংয়ে বাচ্চা মারা যায়, পাক ঝুলে যায়, মলদার লাগিয়ে রয়েছে, ঠান্ডা আছেই, মানে পায় সমস্যা হয়, পায় আমাকে ফোন দিয়ে একদম জ্বালাবাজা করে ফেলাইছে। তো আমি বললাম আপু আপনার খামারে কিছু ডিম আমাকে দেন, আমি বাচ্চা ফুটায় দেখি কি সমস্যাটা। আচ্ছা, ওনার কাছ থেকে 50টা ডিম আনছি, আনার পরে বাচ্চা ফুটাইলাম, বাচ্চা বের হইলো। আমি বোর্ডিংয়ে এন্ডোভক্সাসিন 3 দিন বোর্ডিং চালাইছি, চালানোর পরে দেখি যে এই বাচ্চাগুলা ফাঁক জ্বলে যেতেছে, মলদার প্রচুর মল লাগিয়ে রয়েছে। আমি কয়টা পরিষ্কার করে দিব, সব মল লাগিয়েই থাকে। 15-20টা বাচ্চা মারা গেছে। তো এই সমস্যাটা হয়েছে। তারপরে 3 দিন অ্যান্টিবায়োটিক চালানোর পরে, মানে এন্ডোভক্সাসিন চালানোর পরে মানে দেখি যে কাজ হচ্ছে না। পরে আমি এই যে সবচেয়ে ভালো মেডিসিন ফোরফেনিকল, এটার উপরে বাংলাদেশে আর কোনো মেডিসিন হয় না বোর্ডিং এর ক্ষেত্রে। তো এটা দিয়ে আমি পরে আরো 4 দিন চালাইছি, চালানোর পরেও দেখি না ঠিক হয় না, এই যে পাক জ্বলে যা, মলদার লাগিয়ে থাকে, মানে ঠিক হয়ই না বাচ্চা। এরপরে আমি কি করলাম, মানে সমস্যাটা কোথায় পাইলাম সেটা আমি বের করলাম যে উনার যে খামার, ওই খামারে উনি প্রাকৃতিকভাবে মুরগি পালন করবে, মানে ছেড়ে মুরগি পালন করে, বদ্ধ অবস্থায় মানে নেট বেড়া দিয়ে ছেড়ে মুরগি পালন করে। ওই মুরগিটা ছাড়া অবস্থায় থাকার অবস্থায় কোনো সময় ওই মুরগিটাকে সালমোনেলা, মাইক্রোপ্লাজমা, গাম পজিটিভ, গাম নেগেটিভ, এন্টারাইটিস, ইকুলাই কোনো সময় এই মুরগিটারে কোনো ওষুধ চালায় নাই এই আপুটা। আমি প্রায় সময় আপুটারে বলছি যে এই 2 মাস অন্তর অন্তর আপনি এই মেডিসিনগুলো চালাইবেন, কিন্তু উনি চালান নাই। না চালানোর কারণে ওই মুরগির ভাইরাস জাতীয় সমস্যা এবং জীবাণু লুট অনেক বেশি বাইরে গেছে। বাইরে যাওয়ার কারণে আপনার ও যে ডিমটা পারছে, ওর বাপমার যে সমস্যাটা ছিল, ওই সমস্যাটা ডিমের মাধ্যমে এই বাচ্চার গায়ে চলে আসছে। যে কারণে এই বাচ্চাকে আমি বোর্ডিংয়ে সর্বোচ্চ মেডিসিন দিয়েও আমি বাচ্চাগুলোরে টিকাইতে পারি না। বিশ্বাস করেন আমার 20-25টা বাচ্চা মারা গেছে অলরেডি, আরও এই যে এগুলা বাঁচবে না, এগুলো মারা যাবে। প্রতিদিন একটা করে বাচ্চা মারা যাইতেছে। তো আমি ধরতে পারলাম যে ওর বাপমার সমস্যা, ওই বাপমার মানে ওই বাপমার কোনো সময় ভালো মেডিসিন ভালো কোনো কিছু খাওয়াইছে না, যে কারণে ওই বাপমার সমস্যার কারণে আপনার বাইরে যখন ছাড়া থাকে বিভিন্ন সিজনালি প্রবলেম হয়, ঠান্ডার প্রবলেম হয়, ওই ঠান্ডা বাচ্চা নিয়ে আসছে, সালমোনেলা, ইকুলাই ওইগুলা বাচ্চা নিয়ে আসছে। বাপমারে আপনার কি চিকিৎসা দেওয়া লাগবে সেই চিকিৎসা আমি আপনাদেরকে বলবো। যে এই চিকিৎসা দিলে বাপমা ফ্রেশ হয়ে যাবে, বাপমা ফ্রেশ হয়ে গেলে ওই ডিমটা যে মুরগি পারবে এবং যে চিকিৎসাটা দিব ওই চিকিৎসাটা দেওয়ার পরে মুরগি এত সুন্দর হবে এবং আপনার মুরগি পর্যায়ক্রমে মারা যায়, মানে আজকে একটা মারা গেল, 1 সপ্তাহ পরে একটা মারা যায় বা বিভিন্ন সমস্যা হয়ে থাকে, ওইটা আর হবে না। এবং এই মেডিসিনটা 2 মাস অন্তর অন্তর যদি আপনারা খাওয়ান ওই আপনার বড় মুরগিকে, তাহলে দেখবেন মানে ও ভালো পরিমাণে ডিম দিচ্ছে, ও সুস্থ থাকবে, সবসময় ভালো থাকবে আপনার খামারে। এই জন্য আপনাদেরকে বলি খাঁচায় মুরগি পালন করেন। খাঁচায় মুরগি পালন করলে রোগ বেলায় হয় না, ভালো ডিম পাওয়া যায় এবং কি তার সালমোনেলা, মাইক্রোপ্লাজমা এগুলা সমস্যা হয় না। আমি ওই বাপমারে কি চিকিৎসা দিছি সেটা আমি আপনাদেরকে বলি।
এই চিকিৎসাটা যদি আপনি দেন 2 মাস বা 2.5 মাস পরে পরে, তাহলে কিন্তু আপনার মানে এই সমস্যাটা বাচ্চা মুরগিরও হবে না, মুরগিও সুস্থ থাকবে, সবকিছু ভালো থাকবে। তো আমার হাতে এই যে আমি কিন্তু 3 বেলা মেডিসিন ইউজ করব, সকালে, দুপুরে, বিকেলে। 3 বেলা, বিকেলে যে মেডিসিনটা চালাবেন এটা একদম রাত 9টা পর্যন্ত, 10টা পর্যন্ত চলবে। মেডিসিন চালাবো 16 ঘন্টা একটানা 5 দিন। আমি যে মেডিসিনের কথা বলবো 16 ঘন্টা একটানা 5 দিন মেডিসিন চলবে। এই মেডিসিনগুলা একটানা 5 দিন চলবে, ঠিক আছে। এর কমে যদি আপনারা মেডিসিন চালান তাহলে কিন্তু মুরগির শরীরে আধা কাজ করবে, আধা কাজ করবে না, পরে আবার কিছুদিন পরে আবার এই সমস্যাটা দেখা দিবে। এই জন্য আপনারা মেডিসিন চালাই দিবেন একটানা 5 দিন, ঠিক আছে। তো আমি এই যে আমার হাতে দেখতেছেন ফোরফেনিকল, এটা হচ্ছে মেন একটা অ্যান্টিবায়োটিক। যে কোনো অ্যান্টিবায়োটিক নেবেন, অ্যান্টিবায়োটিকরে অবশ্যই আপনার সাপোর্ট দিতে হবে, সাপোর্ট না দিলে অ্যান্টিবায়োটিক কাজ করবে না। তো এই যে ফোরফেনিকল আমার হাতে, এই ফোরফেনিকলের সাথে আমি সাপোর্ট দিব লিভোভক্সাসিন দিয়া। এই যে লিভোভক্সাসিন, এটা লিভোভক্সাসিন যদি আপনারা না পান, সিপ্রো দিয়া আপনি এটার সাথে অ্যাড করে দিবেন ফোরফেনিকলের সাথে, তাহলেই ওই ডোজ হবে। তো এই যে মেনে ফোরফেনিকল সাথে লিভোভক্সাসিন, ফোরফেনিকল 1 মিলি 2 লিটার পানিতে, লিভোভক্সাসিন 1 মিলি 1 লিটার পানিতে, এই দুইটা দিবেন। আচ্ছা, এরপরে আপনার চলে আসবেন আরেকটা মেডিসিন, এটাও একটা অ্যান্টিবায়োটিক, এটা কোরিয়ান কোম্পানির বাইরের প্রোডাক্ট, এটা হচ্ছে টিলমাইকোসিন এটা। আচ্ছা, এই দুইটা মেডিসিনে কি কাজ করবে সেটা আমি আপনাদেরকে বলি। এই দুইটা মেডিসিনে কাজ করবে মুরগির ভাইরাস জাতীয় যত সমস্যা আছে, মুরগির জীবাণু, মুরগির শরীরে যত ধরনের জীবাণু আছে, গাম পজিটিভ, গাম নেগেটিভ, এন্টারাইটিস, সালমোনেলা, যত ধরনের ব্যাকটেরিয়া আছে, এই দুইটা মেডিসিনে ঠিক করবে, ঠিক আছে। আর এই যে টিলমাইকোসিন, এর কাজ হচ্ছে আপনার মুরগির যত ধরনের ঠান্ডা জাতীয় সমস্যা আছে, ভাইরাস মানে এন্টারাইটিসের যত সমস্যা আছে, এই টিলমাইকোসিন ঠিক করবে। তো আপনার মেন একটা টিলমাইকোসিন নিতে হবে, সাথে এটাকে সাপোর্ট দেওয়ার জন্য নিতে হবে এই যে ডক্সিসাইক্লিন, এই যে দেখতেছেন ডক্সিসাইক্লিন, এটাকে সাপোর্ট দিবেন, তাহলে এই মেডিসিনটা কাজ করবে। আচ্ছা, এই যে 4টা মেডিসিন একসাথে অ্যাড করবেন। আর এই যে টিলমাইকোসিন 1 মিলি 2 লিটার পানিতে, এই যে ডক্সিসাইক্লিন এটা হচ্ছে 1 মিলি 1 লিটার পানিতে। আমি মাত্র এগুলো বলে দিতেছি। আচ্ছা, এই যে 4টা মেডিসিন এটার সাথে, এই মেডিসিন চালানোর পরে আপনার ধরেন মুরগি মানে ঠিক হয়ে গেছে, কিন্তু মুরগির শরীরে মানে শ্বাসতন্ত্রের মধ্যে সমস্যা রয়ে গেছে, কফ রয়ে গেছে, ওইগুলো ঠিক করার জন্য আপনার আরেকটা মেডিসিন লাগবে, সেটা হচ্ছে আপনার এই যে টিডি কফ, এই যে দেখতেছেন টিডি কফ, এটা আপনার ওই সমস্যাটা দিবে। তো টিডি কফটা 1 মিলি 3 লিটার পানিতে দিবেন। এটা ঝাড় কিন্তু অনেক বেশি, এটা আপনারা বুঝে শুনে চালাবেন। এটা যদি না পান, এটা বদলি কি দিবেন, এটা বদলি আপনারা দিবেন ডাইলোরেস, এই যে দেখতেছেন ডাইলোরেস, এটা একটা মেন্থল জাতীয় ওষুধ। এটা 1 মিলি 5 লিটার পানিতে আপনারা ইউজ করবেন। এই যদি 5 লিটার পানিতে যদি ইউজ না করেন, এটা পানি মুরগিকে যদি এটির সাথে দেন, মুরগি পানি খাবেই না। অবশ্যই ডাইলোরেসটা 1 মিলি 5 লিটার পানির সাথে দিবেন। ডাইলোরেসে যদি না পান, তার বিকল্প কি, রেসপিয়ন ইউজ করবেন। রেসপিয়ন যদি না পান, পালমো গোল্ড ইউজ করবেন। পালমো গোল্ড 1 মিলি 2 লিটার পানিতে দিবেন, আর রেসপিয়ন 1 মিলি 2 লিটার পানিতে দিবেন, ওইগুলা যদি পান, ঠিক আছে। আর এটা তো আমি বললাম, আর এই টিটি গপটা তো আমি বললামই। আচ্ছা, এটার সাথে এটা অ্যাড করে দিবেন। আচ্ছা, এটা গেল সকালের মেডিসিন। আর সকালে যদি অনেক গরম থাকে, সাথে রেনা সি অ্যাড করবেন, এইগুলা মেডিসিনে রেনা সি, এরপরে গ্লুকোজ, স্যালাইন, এগুলা এটার সাথে অ্যাড করবেন। আরেকটা মেডিসিন অ্যাড করবেন, সেটা হচ্ছে এই যে আপনার অ্যান্টিবায়োটিক চালাইবেন, অ্যান্টিবায়োটিক মুরগি খাইলে পরে মুরগির লিভারে ধরবে, লিভার খারাপ করে দিতে পারে, বা লিভার নষ্ট হয়ে যেতে পারে, বা লিভার দুর্বল হয়ে যেতে পারে। তো এইগুলা যদি লিভার যদি মুরগির শরীরের যত মানে যন্ত্রপাতি আছে, সবচেয়ে থেকে মেন হচ্ছে মুরগির লিভারটা যদি ভালো থাকে, মুরগিটা অনেক সুস্থ থাকে। তো মুরগির লিভার ভালো রাখার জন্য অবশ্যই লিভার টনিক আপনারা ইউজ করেন এক বেলা, এটা ঠিক আছে বন্ধুরা, এক বেলা লিভার টনিক ইউজ করে দিবেন, মুরগি লিভার ভালো থাকবে। এই মেডিসিনের সাথে এক বেলা লিভার টনিক প্রতিদিন একটানা 5 দিন সকালে যদি অ্যাড করেন এই মেডিসিনের সাথে, এটা আপনার এক বেলা চালায় দিবেন। এটা একটা লিভার টনিক এবং কিডনি টনিক দুটোটা একসাথে কম্বাইন্ড মেডিসিন, আমি দুটোটা একসাথে এটা কিনি, দুটো একসাথে করলে মুরগির লিভার এবং কিডনি দুটোটা ভালো থাকে। তো এই দুইটা আপনারা এটার সাথে অ্যাড করে দিবেন বন্ধুরা। এই যে 4টা মেডিসিন, একটা 5টা আর একটা হচ্ছে 6টা, এই 6টা মেডিসিন সকালে ইউজ। আরেকটা হচ্ছে রেনা সি,
রেনাসিডা সকালে অ্যাড করে দিবেন। আচ্ছা, এখন আসেন দুপুরবেলা কি চালাবেন। দুপুরবেলা আপনার এই যে 4টা মেডিসিন, এর সাথে এই যে টিডি কফ, এই যে 5টা মেডিসিন, এর সাথে আপনার অ্যাড করে দিবেন আপনার লাইসোবিট। এই যে দেখেন আমার হাতে দেখতেছেন লাইসোবিট, এটার সাথে একবেলা লাইসোবিট খাওয়াবেন মুরগিকে, তাহলে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বাড়বে, সে খাবার পানিটা আরও বেশি বেশি খাবে। সেই জন্য লাইসোবিট একবেলা আপনি ইউজ করে দিবেন সকাল মানে দুপুরবেলা কিন্তু এই মেডিসিনটা আপনার চলবে। তো এটা গেল দুপুরের মেডিসিনগুলা। এখন রাত্রেবেলা কি চালাবেন, রাত্রেবেলা সেম এই 5টা মেডিসিন, ফোরফেনিকল, টিলমাইকোসিন, ডক্সিব্যাট, লিবুফক্সাসিন, টিডি কফটা না পাইলে আমি বিকল্প তো বলছি, ওইগুলা রাত্রেবেলা অ্যাড করে দিবেন। একটানা 16 ঘন্টায় মেডিসিনটা চলবে। আচ্ছা, এই মেডিসিনটা যদি আপনি প্রথম 2 মাস পরে পরে প্রথম চালাইলেন, দ্বিতীয়বার চালাইলেন, তৃতীয়বার যখন এই মেডিসিনগুলো চালাইবেন তখন এই মেডিসিনগুলো আর মুরগির শরীরে কাজ করবে না, তখন আপনার বিকল্প মেডিসিন অ্যাড করতে হবে। এখন বিকল্প মেডিসিন, কারণ একটা মুরগির শরীরে বারবার যদি অ্যান্টিবায়োটিকগুলো চালান তাহলে ওই মুরগির রেজিস্টার্ড থাকে না, মানে ওই মুরগির শরীরে এই ওষুধগুলো আর কাজ করবে না, তার রেজিস্টার্ড থাকে না। তো সেই জন্য আপনার বিকল্প, এই সেম চিকিৎসায় বিকল্প কিভাবে দিবেন সেটাই আমি আপনাদেরকে বলবো। আমি যে মেডিসিনগুলো চালাইছি এর বিকল্প সালমোনেলা মাইক্রোপ্লাজমা ডোজ আপনারা কিভাবে দিবেন সেটা আমি আপনাদেরকে বলি। এই যে আমার হাতে একটা মেডিসিন তুললাম, এটা হচ্ছে লিঙ্কোমাইসিন। এটা মেইন জেনেটিক নাম হচ্ছে লিঙ্কোমাইসিন, কিন্তু লিঙ্কোমাইসিন শুধু লিঙ্কোমাইসিনই হয়, আবার কম্বাইন্ড লিঙ্কোমাইসিন হয়। যেরকম এই যে লিঙ্কোমাইসিনের সাথে নিউমাইসিন সালফেট আছে, ঠিক আছে? তো লিঙ্কোমাইসিনে নিউমাইসিন সালফেট দিলে সালমোনেলা মাইক্রোপ্লাজমার এন্টারাইটিস এবং গ্রাম পজিটিভ গ্রাম নেগেটিভের ভালো পরিমাণ কাজ করে। ধরেন আপনি এই যে ফোরফেনিকল দিচ্ছেন না, এই ফোরফেনিকলের বিকল্প হয়েছে এটা, এই যে লিঙ্কোমাইসিন। এই লিঙ্কোমাইসিন নিবেন। লিঙ্কোমাইসিন শুধু লিঙ্কোমাইসিন কিন্তু পাওয়া যায়, এই যে আমার হাতে শুধু লিঙ্কোমাইসিন আছে, আমি এটার কথা বলছি না, আমি বলছি কম্বাইন্ড। এটা লিঙ্কোমাইসিন প্লাস নিউমাইসিন সালফেট, এই 2টা মেডিসিন একসাথে নেবেন। এটার সাথে আপনার এটা 1 মিলি 2 লিটার পানিতে আপনারা ইউজ করবেন এই লিঙ্কোমাইসিনটা, এই যে আমার হাতে দেখতেছেন। আচ্ছা, এটা নিমোসিন ব্যাট, এই যে নিমোসিন ব্যাট লেখা, কোম্পানির নাম নিমোসিন ব্যাট, ঠিক আছে? এই নিমোসিন ব্যাটটা আপনারা চেষ্টা করবেন, এটা লিকুইড একটা ওষুধ, আর এই যে পাউডারও আছে। তো এই লিমোসিন ব্যাট নেবেন, এটার সাথে অ্যাড করবেন আপনার এই যে আমার হাতে দেখতেছেন টাইলোডক্সি প্লাস, এই টাইলোডক্সি প্লাস অ্যাড করে দিবেন, ঠিক আছে? এটার সাথে এই টাইলোডক্সি প্লাস করেন। মুরগির মল ধরেন চক্র মল করতেছে, গুড়ের মতো মল করতেছে, পানির মতো মল করতেছে, যত ধরনের সমস্যা আছে, ঠিক আছে? আগে যে মেডিসিনগুলা, ওই মেডিসিনগুলা যেরকম কাজ করবে এই মেডিসিনগুলো ওটার থেকে আরো ভালো কাজ করবে। এই লিঙ্কোমাইসিন দিয়ে যদি আপনারা মানে মুরগির সালমোনেলা মাইক্রোপ্লাজমা যদি ডোজ দেন তাহলে আরো ভালো কাজ করবে। আপনার মুরগি চক্র মল করতেছে, পানি মল করতেছে, এই নিউমাইসিন সালফেট লিঙ্কোমাইসিন দেয় মুরগির ঠিক করে। আপনি এটারে যদি চালান দেখবেন আপনার মুরগি ওই সমস্যাগুলো আর থাকবে না। তো এই যে লিঙ্কোমাইসিন সাথে টাইলোডক্সি প্লাস, এই যে আমার হাতে দেখতেছেন, এটাও আপনার 1 মিলি 1 লিটার পানিতে ইউজ করবেন। এই টাইলোডক্সি প্লাস কিন্তু ভালো একটা মেডিসিন, এটাও কিন্তু একটা কম্বাইন্ড মেডিসিন। এটার মধ্যে ডক্সিসাইক্লিন, এরপরে আপনার আছে হয়েছে আপনার টাইলোসিন, এরপরে আরেকটা মেডিসিন আছে বুমহেমিক হাইড্রোসল। এটা হচ্ছে আপনার মানে মুরগি কফের যদি সমস্যা থাকে, মুরগি কফ জাতীয় বা শ্বাসতন্ত্রের যদি সমস্যা থাকে, তো এই মেডিসিনটা ওই কাজ করবে। তো ওইগুলো আছে এই এটার ভিতরে, এটা একটা কম্বাইন্ড মেডিসিন। তো এটা অ্যাড করবেন। এটা যদি না পান তাহলে চলে আসবে হচ্ছে আপনার টিডি প্লাসে, এই যে আমার হাতে দেখতেছেন টিডি প্লাস, এই টিডি প্লাসে আপনারা চলে আসবেন। এই টিডি প্লাস দিয়ে আপনার এটার সাথে অ্যাড করে সাফুডে অ্যাড করবেন। এটা সাপোর্ট, এটাকে সাপোর্ট দেওয়ার জন্য এটা বাইরের একটা কোম্পানি, ডানোডার কোম্পানির মেডিসিন। এটা সব জায়গায় পাওয়া যায় না, এটা না পাইলে আপনারা এই যে টাইলোডক্সি প্লাস দিয়ে আপনারা চিকিৎসা দিবেন। এটা সব জায়গায় পাওয়া যায়, ছোট প্যাকেটও পাওয়া যায়। তো এটার ভিতরে যা আছে এটার ভিতরে সেম আছে, এটা আরো ভালো কাজ করে, এটা বাইরের, এটার থেকে আরো একটু ভালো কাজ করে। এটা যদি আপনার মুরগির শরীরে আপনার ভাইরাস জাতীয় যত সমস্যা আছে এবং রানীক্ষেতের সেকেন্ড মাত্র এই মেডিসিন আপনার কাজ করে। মুরগির যাতে সালমোনেলা মাইক্রোপ্লাজমার যে সমস্যাটা, সেটার জন্য অবশ্যই টিলমাইকোসিন অ্যাড করা লাগবে। এই টিলমাইকোসিন আমি কিন্তু ওই মেডিসিনের সাথে অ্যাড করছিলাম, আপনি এই টিলমাইকোসিন এটার সাথে চলে আসবে। এই যে আমার হাতে দেখতেছে টিলমাইকোসিন কিন্তু আগে সাফুড দিছিলাম
ডক্সিবেট দেয়া, কিন্তু এখন ডক্সিবেট লাগবে না, কারণ এটার ভিতরে টিলমাইকোসিন আছে, এটার ভিতরেও টিলমাইকোসিন আছে। তো এই টিলমাইকোসিন মেন অ্যান্টিবায়োটিক, এটা আমি নিব, নেওয়ার পরে এটার ভিতরে টিলমাইকোসিন আছে, নেওয়ার পরে এটাকে সাপোর্ট দিবে, দেওয়ার পরে আপনার এই মেডিসিনটা খুব ভালো কাজ করবে। এই যে 4টে মেডিসিন, এই 4টে মেডিসিন দিয়ে আপনি চিকিৎসা দিবেন, একটানা 16 ঘন্টা 5 দিন চালাইবেন, সকাল দুপুর রাত, এই 5টা মেডিসিন। এটার সাথে রেনাসি অ্যাড করবেন, লিভার টনিক অ্যাড করবেন, আমি আগে যেভাবে বলছি সেম আপনার এভাবে অ্যাড করে দিবেন। শুধু চিকিৎসার জন্য, সমস্যার জন্য ডাক্তারের কাছে যান, কোনো ডাক্তারে আপনাকে এভাবে ভেঙে বলবে না। আর আপনার এই মেডিসিন যে মানে শিওর থাকেন, এই চিকিৎসাগুলো যদি দেন আপনার মুরগি 100% মানে ঠিক হয়ে যাবে। আমরা এগুলা চালায়া অভ্যস্ত হয়ে গেছি এবং 4.5 বছর ধরে আমাদের খামারে এগুলা চিকিৎসা চলতেছে। তো এইগুলা আপনি যদি চালান, আপনার মুরগি সবসময় সুস্থ থাকবে।